আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রাজিয়াস কুকবুক। রমজান কিন্তু প্রায় শেষের দিকে। শেষ দশকও শুরু হয়ে গেছে। রমজানটা চলে যাচ্ছে আর কেমন যেন সবকিছু খালি, খালি হয়ে যাচ্ছে। রমজান এলেই আমাদের যে জিনিসগুলো সবচেয়ে বেশি বাসায় বানানো হয় যে ইফতার আইটেমগুলো তার মধ্যে পেঁয়াজু কিন্তু সবচেয়ে হিট একটা আইটেম। আর এই পেঁয়াজুটা একদম কুড়মুড়ে করে কিভাবে বানাবেন আর প্রায় ৪-৫ ঘন্টার মতো এভাবেই কুড়মুড়ে আর মচমচে থাকবে সেই টিপসগুলোই আজকে শেয়ার করব পুরো ভিডিওতে। এই যে ১ম এই পেঁয়াজু বানানোর জন্য আমি ৩ ধরনের ডাল নিয়েছি। ছোলার ডাল, মসুর ডাল আর হচ্ছে খেসারি ডাল। এইটা একদম সমান পরিমাণে নিবেন। আমি এখানে এই যে হাফ কাপের মতো মুসুরি, খেসারি আর ছোলার ডাল নিয়ে ভিজিয়ে রেখেছিলাম প্রায় ৫-৭ ঘন্টা। তারপরে ব্লেন্ড করে নিয়েছি। আমি কিন্তু একটু আধা ভাঙা করে নিয়েছি, আপনারা খেয়াল করলে দেখতে পাবেন। তার মধ্যে ১ম এ দিয়ে দিলাম জিরার গুঁড়া, তারপরে দিয়ে দিচ্ছি লবণ, তারপর দিলাম হলুদ গুঁড়ো। কী, কী লাগছে সব কিছু কিন্তু ডেসক্রিপশন বক্সে লেখা থাকে সবসময়ই, আজও থাকবে, চাইলে দেখে নিতে পারেন। তারপর অ্যাড করে দিচ্ছি রসুন। এই যে রসুন বাটাটা, এটা একটা মানে খুব আলাদা একটা ফ্লেভার আনে। আপনি খাওয়ার সময় টের পাবেন না, কিন্তু দারুণ একটা মজার একটা ফ্লেভার অ্যাড হয় এই রসুন বাটাটার জন্য। তারপর অ্যাড করে দিলাম কাঁচামরিচ কুচি। তারপর দিয়েছি পেঁয়াজ। পেঁয়াজ আসলে পেঁয়াজু মানেই তো পেঁয়াজ। ইচ্ছে মতো দিতে পারেন সমস্যা নেই। তবে যদি দামের দিকে খেয়াল করে বা আমি যেটা মনে করি যে হ্যাঁ, একদম অতিরিক্ত দরকার হয় না, যতটুকু না দিলেই না, ততটুকুই আমি ব্যবহার করেছি। প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ এখানে ব্যবহার করেছি আর হাফ কাপের মতো ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা অ্যাড করার চেষ্টা করবেন যখন একটা বাইট দিবেন, তখন যখন ধনিয়া পাতার ফ্লেভারটা মুখে আসবে, যে ভাজা জিরার গুঁড়ো দিয়েছি আমরা, সেই ফ্লেভারটা যখন মুখে আসবে, আবার যখন রসুনের একটা ফ্লেভার আসলে টের পাওয়া যাবে না, কিন্তু সব কিছু ব্লেন্ড হয়ে এত মজার একটা ফ্লেভার হয়। আর এই যে ৩ ধরনের ডালের কথা বলেছি, অবশ্যই যদি আমার মতো একদম কুড়মুড়ে, যেটা বলবো মচমচে না, একদম কুড়মুড়ে একটা পেঁয়াজু আর অনেকক্ষণ পর্যন্ত যদি চান পেঁয়াজুটা এরকম টাটকা আর কুড়মুড়ে থাকুক, তাহলে ৩টা ডালই অবশ্যই ব্যবহার করবেন। আর ওই যে ৫-৭ ঘন্টার মতো বললাম ভিজিয়ে তারপর ব্লেন্ড করে নেবেন। আর আধা ভাঙা করবেন, একদম মিহি করে ফেলবেন না। মচমচে বানানোর জন্য কিন্তু আধা ভাঙা হওয়াটাও জরুরি। আমরা যদি বেশি ব্লেন্ড করে ফেলি তখন দেখা যায় যে বড়া টাইপ হয়ে যাবে, পেঁয়াজুর ক্রাঞ্চিনেসটা ওটা আর থাকবে না। চলে আসলাম ভাজতে, সব কিছু মিলিয়ে মাখিয়ে একদম ভালো করে, দেখতেই তো পেলেন আপনারা। এখন তেল গরম করে তার মধ্যে পেঁয়াজুটা আমি সবসময় এরকম যে ছোটো ছোটো বাইট সাইজের যে পেঁয়াজগুলো হয় বাজারে পাওয়া যায়, আমার ওইটা অনেক পছন্দ। আমি ওই ধরনের পেঁয়াজুই বাসায় বানাই। এই যে রাফলি দিচ্ছি, আমি কিন্তু জাস্ট নিচ্ছি আর তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি, কোনো গোল করছি না বা কোনো শেপ করছি না, কিচ্ছু না, জাস্ট রাফলি এটাকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এটার জন্যই যে পেঁয়াজুর যে একটা আঁকাবাঁকা যে শেপটা, যেটা আমার পার্সোনালি অনেক পছন্দ, সেটা ফ্ল্যাট করে যে পেঁয়াজুটা, ওইটা হচ্ছে আমার এই আঁকাবাঁকা ধরনের যে পেঁয়াজুটা হয় ওইটা খেতে বেশি ভালো লাগে, কুড়মুড়ে মনে হয় আমার কাছে। একদম মিডিয়াম থেকে লো ফ্লেমে আমরা এই যে এক পাশ ভেজে নিয়ে অন্য পাশটা তুলে দিলাম, উল্টে দিলাম, সরি। আসলে পেঁয়াজুটা কিন্তু সময় নিয়ে ভাজতে হবে অবশ্যই। প্রায় ডুবো তেলে, একদম পুরো ডুবো তেল না, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বেশ অনেকটা তেলেই আমি এখানে ভেজেছি পেঁয়াজগুলো। দুই পাশই হয়ে যাওয়ার পরে কিছুটা যখন একদম কালার কিছুটা চলে আসবে, তখন আমরা এরকম মানে উল্টে পাল্টে দিতে থাকবো। পেঁয়াজুটা উল্টে পাল্টে দেবো, সব দিক ঘুরিয়ে ফিরিয়ে যেন ভালো করে যেন ভাজা হয়। এই যে এই পর্যায়ে যখন এরকম একটা কালার চলে আসবে, লালচে যে কালারটা আমরা চাই, সেই কালারটা যখন চলে আসবে, আমরা তারপর তুলে নেব। এক একটা ব্যাচ ভাজার জন্য প্রায় 10 থেকে 15 মিনিট সময় কিন্তু আমি এখানে দিই। 10 থেকে 12 মিনিট, 15 মিনিট না হলেও 12 মিনিট। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা, একটু সময় নিয়ে এই যে তেল দিয়ে তারপর যদি আপনারা একটু ভেজে নেন, তাহলে দেখবেন যে পেঁয়াজুটা আলহামদুলিল্লাহ অনেক বেশি কুড়মুড়ে হবে। একদম একদম অনেক বেশি মচমচে হবে। যারা খুব বেশি মচমচে পেঁয়াজু পছন্দ করেন আর চান অনেকটা সময় ধরে এটা এরকম মচমচে থাকুক, তাহলে আমি যে টিপসগুলো বললাম সব কিছু ফলো করবেন আর এভাবে বানাবেন। আপনারা বাসায় কীভাবে বানান আসলে সেটাও আমার সাথে শেয়ার করবেন। আমিও আপনাদের কাছ থেকে অনেক কিছু শিখতে চাই।
ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর বেল বাটনটা ক্লিক করে রাখবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।